محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه العظيم وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলুন আল্লাহুম্মা আমিন। وقال النبي صلى الله تعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب أو كأنك عابر السبيل أعد في أصحاب القبور. وقال أيضا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সবাই একবার নামাজের মধ্যে যে দরুদটি পড়া হয় পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هداية ربنا درود سلام बरगुज़ीदा नबी पर आपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खुसालिही सल्लु अलैहि व आलिही সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, মহাসম্মানিত দূর দূরান্তে আগত ওলামায়ে দ্বীন, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠরা, সমবয়স্করা, বয়স কনিষ্ঠরা, পর্দার অন্তরালে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সেনাময়ী, করুণাময়ী, ধার্মিকা মায়েরা, মেয়েরা, বোনেরা, সবার কাছে আমি অযোগ্য নালায়েক গুনাহগার রাখলাম শুভ কামনা, বুক ভরা প্রীতি ও সালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলে আল্লাহ। কে বলে? আল্লাহ, যিনি আমাদেরকে এই দুর্যোগের মাঝখান দিয়ে সুন্দর একটি পরিবেশে আমাকে আপনাকে কিছুক্ষণের জন্য হাদিস ও কোরআনে সুন্দর একটি পরিবেশে কিছুক্ষণের জন্য বসার মতো তৌফিক দিয়েছেন। আমি আর আপনি সত্যিকারের সুযোগটাকে সৎ ব্যবহারে পরিণত করতে পেরেছি, সেই সুবাদে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন আলহামদুলিল্লাহ? সবাই বলেছেন? যারা বলেননি তাদের সাথে আমার কোনো ঝগড়া বা কোনো শত্রুতা নেই, কথাটা মনে রাখবেন, আমি আসছি। যারা বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাই আমি একটু আগে শোনাচ্ছিলাম সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলে আল্লাহ। কে বলে? আল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এই প্রশংসা করার মতো একটি যোগ্যতা দিয়েছে। আমি আর আপনি যদি সেই আল্লাহর প্রশংসা সারা জীবন করি, এমনি ভাবে যতদিন পৃথিবীতে জীবিত থাকবো তার প্রশংসা আমি আপনি করে শেষ করতে, জোরে বলেন, পারবো না। আল্লাহ পাক সেই বিষয়ে কোরআনুল হাকিমে শুনতে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিসলিহি মাদাদা। কোরআনে হাকিমের পারা নম্বর 16। সন্দেহ হলে ওযু করে আপনি কোরআনটাকে খুলে দেখে নিতে পারেন। সূরার নাম কাহাফ, আয়াত নম্বর 109। 109 নম্বর আয়াতের শেষের দিকে রব্বুল জালাল স্বচ্ছ ভাষায় জানিয়েছেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত। বিশ্বে যত দুনিয়া আছে, বিশ্বে যত কায়নাতে যত সমুদ্র আছে, আল্লাহর কথা যদি আমি আপনি লিখতে যাই, সমুদ্রের পানিগুলো কালি রূপে ব্যবহার করে নি। বিশ্বের জমিনে যত গাছ
আছে সমস্ত গাছের ডালগুলি যদি আপনি কলমে পরিণত করে নেন, আল্লাহর প্রশংসা লেখা শুরু করেন, আল্লাহর কথা আপনি লেখা শুরু করেন, আল্লাহর প্রশংসা আল্লাহর কথা শেষ করার পূর্বে কালিয়ার কলম সব শেষ হয়ে যাবে, তাও আল্লাহর প্রশংসা লিখে শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটা যিনি প্রশংসনীয় তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে জিজ্ঞাসা করল, বৃষ্টিকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, ঠান্ডাতে আমরা বসে আছি, আপনাকে স্মরণ করলে কি পাবো? একবার আপনি আমাদেরকে স্বচ্ছ ভাষায় জানিয়ে দিন না। আল্লাহ পাক শুনিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। কোরআনে হাকিমের পারা নম্বর 24, সূরার নাম হামিম সিজদা, আয়াত নম্বর 31 থেকে শুরু হচ্ছে। একবার নজর তুলে দেখে নেবেন, রব্বুল জালাল শুনিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যখন আমার বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু আমি জানি না, চিনি না। সুখেতে বলবে আল্লাহ, দুঃখেতে বলবে আল্লাহ, মুসিবতে বলবে আল্লাহ, বিপদে বলবে আল্লাহ, আনন্দে বলবে আল্লাহ, নিরানন্দে বলবে আল্লাহ, গরিবী হালাতে বলবে আল্লাহ, কষ্টতে বলবে আল্লাহ, ধনীতে বলবে আল্লাহ। 24 ঘন্টা জীবনী শুধু বলবে আমার রব হলো আল্লাহ। ডান দিকে ফিরলে বলবে আল্লাহ, বাম দিকে ফিরলে বলবে আল্লাহ, সামনের দিকে দেখলে বলবে আল্লাহ, পিছনে নজর করলে বলবে আল্লাহ। 24 ঘন্টা জীবনী শুধু বলবে আমার রব হলো আল্লাহ। এই শ্রেণীর মানুষ যখন পৃথিবী থেকে মারা যাবে, আল্লাহ মান শুনিয়েছে, কোরআন শুনিয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে পাঠিয়ে দিব ফেরেশতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা এসে শোনাবে, শুনে রেখে দাও, আমরা ছিলাম দুনিয়াতে তোমাদের সঙ্গে, আজ তোমাদের সাথে আছি। যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক তোমাদের দিয়েছিলেন, ওই জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমরা আপ্যায়ন না করে, মেহমানদারি না করে নিয়ে পৌঁছে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ডিউটি শেষ হবে না। কি বলবেন? শোনাচ্ছিলাম কি বলে, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলে যিনি ছিলেন, আছেন, থাকবে, যার কোষাগারে, যার রাজিত্বে, যার ভান্ডারে কোনো দিন কোনো জিনিস কোনো সময়ের জন্য টান পড়েনি, আজও পড়ছে না, ভবিষ্যতে পড়বে না। এতটা খাজানার মালিক যিনি একাই, তিনি হলেন আল্লাহ, যিনি বড় আদর করে আমাকে আর আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, কোরআনুল কারীমের হকদার বানিয়েছেন।
মুসলমানের ঘরে আমাকে আপনাকে পাঠিয়েছেন ঈমান নামক মস্ত বড় সম্পদ দিয়ে। পৃথিবীর আগুন থেকে তিনি আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। হাসর কবর ফুলসিরাতের আগুন থেকে বাঁচার জন্য লম্বা একটা সময় আমাকে আপনাকে দিয়েছেন। যদি আমি আর আপনি এই সময়টাকে সৎ ব্যবহারে পরিণত করতে পারি, তাহলে আমার আপনার জন্য আলহামদুলিল্লাহ। কারণ তিনি মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে আমাকে আর আপনাকে এটা বোঝাতে চেয়েছেন যে আমি আমার রহম ও করমের প্রথম ঝলক দেখিয়ে দিয়েছি। আমি আপনি মুসলমান থাকি না বলেন, একটু কথা বলেন। হ্যাঁ, যাতে আমি আপনি আল্লাহকে স্মরণ করি আর নাই করি, পাঁচ ওয়াক্ত নামাজে আসি আর নাই আসি, রমজানে রোজা রাখি আর নাই রাখি, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আমি আপনি যেদিন পৃথিবী থেকে চলে যাব, আমার আপনার জন্য গরম পানি হবে, সুন্দর সাবান হবে, গোসল একটা সময় মিটে যাবে, এরপরে কাফনের কাপড় আমাকে আপনাকে পরিয়ে দেওয়া হবে। ইমাম সাহেবের সামনে রেখে জানাজা হয়ে যাবে, সবাই মিলে আমাকে আপনাকে কবরেকে সুন্দরভাবে কবরস্থ করে আসবে। হাকিনা জোরে বলেন। আল্লাহ পাক শোনালেন, আমি আর আপনি মুসলমান হওয়ার কারণে তার রহম ও করমের প্রথম ঝলক তিনি আমাকে আপনাকে বুঝিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ভিন জাতি যখন পৃথিবী থেকে চলে যায়, যে জায়গা থেকে চলে যায় ওই জায়গাতে তাকে প্যাকিং করা হয়, শ্মশানডাঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আর নিয়ে গিয়ে কাঠের উপরে শুইয়ে দেওয়া হয়। ধনী শ্রেণীর মানুষ হলে ডালডা বলুন ঘি দিয়ে তাকে পোড়ানো হয়। আজ তো এই সিস্টেম নেই, কাঠের সিস্টেম আছে। জোরে বলে। আমি মাঝে মাঝে ইউটিউবে ফোনে দেখি যে কিভাবে ওদেরকে নিয়ে যাচ্ছে। এখন সুন্দর ঠেলা গাড়ি মতো হয়েছে, ওটাকে আপনাকে শুইয়ে দেওয়া হলো, আর তারপরে ঠেলার মধ্যে ঠেলে দেওয়া হলো, নিচ থেকে একটা শাটারের মধ্যে পড়ে আসলো, ওর মধ্যে পৃথিবী থেকে আগুন নিয়ে চলে গেল। একইরা জোরে বলে। আল্লাহ পাক শুনিয়েছে, এই পৃথিবীর আগুন থেকে আমি বাঁচিয়েছি আল্লিপুর মুসলমান হওয়ার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দু জাহানের বাদশা ইমামুল আম্বিয়া আমিনার দুলাল তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই সাথে আল্লাহ পাকের অপরান্ত নিয়ামত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা এবং বান্দীদের উপর। আমি আর আপনি আরেকবার বলে নিই আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন তাদের কাছে দুটো হাত জোড় করে বলতে চাই, যদি কোনো প্রোগ্রামে কোনো মজলিসের সামনের দিকটা খালি থাকে তাহলে কি মনে হয় বলুন তো? তাই আপনাদের কাছে হাত জোড় করে বলতে চাই, জায়গাটা কভার করেন। আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ ও নসিহত শুরু করব ইনশাআল্লাহ। একটু মহব্বত দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ কে দিরার লতার গাছে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে দিলারে লতার গাছে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে।
নরম নরম তুলা কারা দেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ তো ঝাল কারা দেশে ভাদ্র মাসে গাছে পাকে তা আখির মাঝে কে দিল রে রস যে চমৎকার ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানি ঘর মানুষ তুমি ভেবে দেখো এসব তোমার প্রভুর দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বাবাজি সোনাচ্চাঁদ লালেরা আল্লাহ ওয়ালা ভাইরা, ইসলাম এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ এবং দামি। হাকিনা জুড়ে বলে ইসলাম এই পৃথিবীতে শ্রেষ্ঠ এবং দামি। এর উপরে নির্ভর করে আমাকে কথা বলা হয়েছে। দোয়া করেন আল্লাহ পাক আমার মতো অযোগ্যের মুখ দিয়ে যেন ইসলাম যে শ্রেষ্ঠ এবং দামি সেটা যেন আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ করতে পারি ইনশাআল্লাহ। প্রথমেই শুনে নিন, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। মনে রাখবেন, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আপনারা বলবেন মাওলানা সাহেব আপনি বলছেন শান্তি, তো শান্তি কোথায়? শুধু তো আমার আপনার মাঝে অশান্তি আর অশান্তি বিরাজ করছে, কোথায় শান্তি? এই নবীর মেম্বারে বসে আপনাদের কথা দিয়ে গেলাম, আপনি যদি ইসলাম দেখাতে পারে আমি আপনাকে আজকে যাওয়ার আগ পর্যন্ত শান্তি দেখিয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বর সমষ্টিগত মানে হলো, ইসলামের সমষ্টিগত মানে হলো আত্মসমর্পণ করা। কথাগুলো মনে রাখবেন। এবারে আমি আপনি বুঝে নেই ইসলাম কাকে বলে। এতক্ষণ তো ইসলামের মানে শুনলাম, ইসলাম কাকে বলে? ইসলাম হলো 5টি জিনিসের নাম। আপনাদের ভালো লাগছে না? ভালো লাগছে? ওটাই পরিবেশ তৈরি করবেন। আমি সুন্দর করে আপনাদেরকে এই কথাগুলো বোঝানোর জন্য বলছি। ইসলাম কাকে বলে প্রথমে জেনে নিন, তারপরে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ এবং দামি ধর্ম আমি ওটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন এসেছিলেন। এসে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان تحج البيت إن استطعت إليه السبيل। হাদিসের কিতাবের নাম হলো মিশকাত শরীফ। প্রথম খণ্ডে একদম প্রথম নম্বর পৃষ্ঠাতে হাদিসটি আছে। হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন। হাদিসটি বর্ণনা করছে সেই আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমরা আল্লাহর নবীর মজলিসে বসেছিলাম, আগন্তুক একজন ব্যক্তি আসলো। আসা তার সমুদায় দেহতে সাদা পোশাক ছিল, চুলগুলো ঘন মিশমিশে কালো ছিল। এই ব্যক্তিটা আমাদের মধ্যে আসলেন। আসার পরে রাসূলের সাথে তিনি হাঁটুতে হাঁটু লাগালেন।
এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলে দিন ইসলাম কাকে বলে। আল্লাহর নবী বললেন, ক্বালাল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক নাম্বার। দুই নাম্বার, নামাজকে প্রতিষ্ঠা করা। তিন নাম্বার হলো যাকাতকে প্রদান করা। রমাদান। চার নাম্বার হলো রমজান মাসে রোজাটাকে পালন করা। আর পাঁচ নম্বর তিনি বললেন, তাহাজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহিস সাবিল। আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমতা দেন, আল্লাহ পাক যদি আপনাকে সমর্থন দেন, ভারতবর্ষের জমিন থেকে নিয়ে মক্কা মদিনাকে আপনার পাড়ি দেওয়া। এই পাঁচটি জিনিসের নাম হলো ইসলাম। কি বললেন? এই পাঁচটি জিনিসের নাম হলো আল্লাহকে সাক্ষী দেওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেওয়া, নামাজকে প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ করা, আর রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটি জিনিসের কথা বিশ্ব নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তিকে বললেন। এরপরে ওই ব্যক্তি বলল, ক্বালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ তো আমরা ইসলাম জানি না, তাই ইসলামকে মানতে চাই না। আপনি কাউকে জিজ্ঞাসা করবেন ইসলাম কাকে বলে, সে আপনাকে সঠিক উত্তর দিতে পারবে না। ওই আপনাকে বলবে নামাজ পড়া, রোজা করা। বিশ্ব নবী যে ইসলামের ব্যাখ্যা দিলেন, এই সুন্দর ব্যাখ্যাটা আমার আপনার জানা নেই, তাই তো আমি আপনি কাউকে বলতে পারি না। এই পাঁচটা জিনিস যখন তিনি শোনালেন, ওই ব্যক্তি বললেন, ক্বালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবা বলছেন, ফাআজিবনা লাহু, আমরা যতগুলো সাহাবা রাসূলের ওই মজলিসে ছিলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু, তিনি নিজে নিজে প্রশ্ন করলেন, ওয়ায়ুসাদ্দিকুহু, আবার তিনি সত্য প্রমাণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হলো পাঁচটি জিনিসের নাম: আল্লাহকে সাক্ষী দেওয়া, রাসূলকে মেনে নেওয়া, নামাজ প্রতিষ্ঠা করা, হজ করা, যাকাত দেওয়া, রমজানের মাসে রোজা রাখা। মনে থাকবে শোনাচ্ছেন বন্ধু? আরে হাকিরা বলছেন না কেন? মনে রাখবেন, আমি প্রথমে ইসলামের মানে শুনিয়েছি, এবার ইসলাম কাকে বলি শোনালাম। এরপরে আসছি যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ইসলাম যে শ্রেষ্ঠ এবং দামি ধর্ম, এবারে তার জন্য এই আয়াতটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনে ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনে হাকিমের পারা নম্বর 3। সন্দেহ হলে ওযু করে এক্ষুনি আপনি কোরআন খুলে দেখে নিন। সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 19। বাম দিকের পৃষ্ঠা উপর থেকে দুইটি লাইন পরে আয়াতটি শুরু হয়েছে। আল্লাহ পাক সত্য ভাষায় শুনিয়েছে, ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ও বিশ্ববাসী শুনে নাও, আমার কাছে মনোনীত, আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এই আয়াতটাই যথেষ্ট ইসলামকে শ্রেষ্ঠ এবং দামির জন্য। কেন আয়াতটা কে বলেছেন বলে? আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, নিজে শুনিয়েছেন যে পৃথিবীর বুকে যত ধর্ম আছে
এই পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে শ্রেষ্ঠ এবং দামি হলো ইসলাম। এই পৃথিবীর বুকে কত ধর্ম আছে আপনাদের কারো জানা আছে? হ্যাঁ কিনা বলছেন না কেন? আর জানা নেই, শুনে রেখে দিন। 400 ঊর্ধ্বে ধর্ম আছে। সেই ধর্মের থেকে সবথেকে শ্রেষ্ঠ এবং দামি ধর্ম হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন জানেন? ইসলাম হলো পূর্ণাঙ্গ কমপ্লিট ধর্ম। বাকিটা যত ধর্ম আছে সব আনকমপ্লিট। আমি কোন ধর্মকে ছোট করছি না। যদি কোন ভিন ধর্মের ভাইরা থাকেন মনে দুঃখ নেবেন না। আমি শুধু আমার ধর্মকে শ্রেষ্ঠটা প্রমাণ করতে যাচ্ছি। আমি আপনার ধর্মকে ছোট করছি না। আল্লাহ পাক শুনিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে বড়। আমি কোন ধর্মের প্রতি আঘাত হানতে চাচ্ছি না, কোন ধর্মকে ছোট করতে চাচ্ছি না, কোন ধর্মকে আমি খাটো করতে চাচ্ছি না। আমার ধর্ম তো শ্রেষ্ঠ, আমার ইসলাম যে শ্রেষ্ঠ, আমার ইসলাম যে দামি, এটাকে আমি প্রমাণ করতে যাচ্ছি। বিশ্বে যত ধর্ম আছে আনকমপ্লিট, আমার ইসলাম ধর্ম হলো কমপ্লিট। করে বলুন না সুবহানাল্লাহ। বলবেন আপনি বুঝলেন কিভাবে? আপনাকে কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, মনে রাখবেন। আল্লাহ পাক শুনিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কোরআনের পারা নম্বর 6 সূরা মায়েদা আয়াত নম্বর 3। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিন। আল্লাহ পাক শুনিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমি ইসলাম ধর্মকে কমপ্লিট করে পাঠিয়েছি, আমি ইসলাম ধর্মকে পূর্ণতা করে পাঠিয়েছি। বিশ্বে যত ধর্ম আছে সমস্ত ধর্ম ঊর্ধ্বে ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কমপ্লিট, আনকমপ্লিট নয়, আংশিক নয়, কিছুটা মেনে নিব কিছুটা মেনে নিব না, এমন কোনো ব্যাপার নেই। আপনি এ টু জেড আপনাকে মানতে হবে। আজকের এ টু জেড মানতে পারছি না, তাই আমাদেরকে আজ এই মুসিবতের অবস্থায় চলতে হচ্ছে। হাকিনা জোরে বলে। আমি সেদিন আপনাদের ঈদগাহ এসে বলে গিয়েছিলাম আমাদের শুধু মার শুরু হয়েছে। কি বললেন? হাকিনা জোরে বলেন। এখনো যদি আমরা আংশিক দিনকে না ছেড়ে কমপ্লিট ধর্মকে না মেনে নেই, আমাদের শুরু হয়েছে। আপনাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক নিজে শুনিয়েছেন। কি বললেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম, মুকাম্মাল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর এই সাজানো পৃথিবীতে আমি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আজকে আমি আপনি যতজন মানুষ বসে আছি বলতে পারবেন কোন নিয়ামত থেকে তিনি আমাদের বঞ্চিত করেছেন? দুধের মতো এত সুস্বাদু খাবার আমাদের দান করেছেন, মাছের মতো সুস্বাদু খাবার তিনি দিয়েছেন, এমনি ভাবে দামি দামি খাবার আমার আপনার দিয়েছেন। এতগুলো সুস্বাদু নিয়ামত পাওয়ার পরেও আমি আপনি কশিন কাল পর্যন্ত তাকে স্মরণ করতে চাই? জোরে বলেন না। এবারে তো শুধু আমাদের শুরু হয়েছে। যতক্ষণ তার নিয়ামত আপনি ভোগ করছেন, এই নিয়ামত আপনি যদি কৃতজ্ঞতা না আদায় করেন, শুকরিয়া আদায় না করেন, আপনাকে কিয়ামতের মহাময়দানে জিজ্ঞাসা করা হবে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি যে নিয়ামত দিয়েছিলাম, আমার যত রকম নিয়ামত বান্দা উপভোগ করেছিলে, সমস্ত নিয়ামতকে আজকে তোমাকে এক একটি ভাবে গুনিয়ে আমাকে শেখাতে হবে, জানাতে হবে তার কৃতজ্ঞতা তুমি কতটা আদায় করেছো, হ্যাঁ কি না। তাই পবিত্র কোরআন শুনিয়েছে যে আমি পুরো পৃথিবীতে আমার নিয়ামত দিয়ে পূর্ণাঙ্গ করে দিয়েছি।
আর সর্বশেষে শুনিয়েছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলাম ধর্মের প্রতি রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ধর্মের প্রতি আল্লাহ রাজি আছে এই ধর্ম আমাদের পছন্দ। জোরে বলছেন না কেন? সেই ধর্ম আমি আপনি মেনে নিতে পেরেছি। কোন কারণে বললেন হ্যাঁ হ্যাঁ? একটু ভাবলেন না? ইসলাম ভাবার নাম, ইসলাম উৎপট চিন্তার নাম নয়, ইসলাম দে হালুয়া দিয়ে খাওয়ার নাম নয়, ইসলাম ডাল ভাত খাওয়ার নাম নয়। ইসলাম হলো ভাবার নাম, ঈমান হলো ভাবার নাম, কালমা হলো ভাবার নাম, আংশিক কোনো জিনিস নয়। আপনি যে হ্যাঁ বললেন, আমার আপনার ঘরের ছেলেরা আজকে তারা 31st নাইট আপনার পালন করে, 1 জানুয়ারি পালন করে, এমনি ভাবে 25শে ডিসেম্বর পালন করে। আমার বাচ্চাগুলোর মাথার চুলটা দেখুন তো, আমার বাড়ির পরিবারের গৃহে বোরকা আছে কি দেখুন তো, আমার বাচ্চার গায়ে আমার বাচ্চার মুখে সালাম আছে কিনা দেখুন তো। যে ধর্ম আল্লাহ বললেন আমি রাজি আছি, সে ধর্মে তো আমি আপনি খুশি নেই আছি। এই জোরে বলেন না খুশি আছি। যদি খুশি থাকতেন কসম খোদার বলছি, কসম খোদার বলছি, আজ আমরা এই অধঃপতনের প্রতীক হতাম না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলাম ধর্মের প্রতি রাজি আছি। যে ধর্মের প্রতি আল্লাহ রাজি আছে ওই ধর্ম আমার আপনার ভালো লাগলো না, ওই ধর্মকে আমি আপনি মেনে নিতে পারলাম না, আমাদের বাচ্চাদের হাতে তুলে দিতে পারলাম না। তাই তো আমার আপনার বাচ্চা 31st নাইট পালন করে, তাই তো আমার আপনার বাচ্চা 1 জানুয়ারি পালন করে, তাই তো আমার আপনার বাচ্চা 25শে ডিসেম্বরে কেক নিয়ে ছোটাছুটি করে। আর আমাকে আপনাকে বলি যে আমরা ইসলামকে ভালোবাসি। এত বড় স্বার্থপর, এত বড় চিটার, এত বড় ফেরেশতাকে আমার আল্লাহ কোনদিন ভালোবাসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন মানিন তাহাবা নুবাতান ফালাইসা মিন্না, যারা আমাকে ধোঁকা দেয়, আমাকে চিটার ভুলে দেয়, আমার সম্পর্কে প্রতারণা দেয়, আমি নবী সত্য ভাষায় জানিয়ে দিলাম এরা আমার উম্মত হতে পারে না। আপনি ইসলামকে ভালোবাসেন কিন্তু নবীর সুন্নাতকে মেনে নিতেন, জোরে বলেন, নবীর সুন্নাতকে মেনে নিতে চান না। আপনি ইসলামকে ভালোবাসেন, নবীকে মেনে নিতে চান না। আপনি ইসলামকে ভালোবাসেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে চান না। আপনি ইসলামকে ভালোবাসেন, রমজানের রোজা রাখতে চান না। আপনি ইসলামকে ভালোবাসেন, হজ করতে চান না। শুধু মুখে বলেন আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু আপনার হৃদয়ের মাঝে আরেকটা কথা বারবার আপনাকে দাগা দিয়েছে। এই সোনার বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনের সুধী মানুষেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আজকে হাত দুটি জোর করে বলে যায় যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে ভালোবাসবেন না, ইসলাম নিয়ে না চলার মন মানসিকতা করবে না, আপনার কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। বললেন হুজুর এত বড় কথা আপনি কি করে বললেন? কোরআন শুনিয়েছে, আমি বলি না আল্লাহর কথা, কোরআন শুনিয়েছে। ওয়াইয়া মুতাবি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনে হাকিমের পারা নম্বর 3, সূরার নাম আল ইমরান, শেষ পৃষ্ঠাতে আয়াত নম্বর আপনার 85, 85 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়েছে ওয়া মাইয়া মুতাবি গায়রাল ইসলাম দীনা, যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মকে প্রাধান্য দেয়, খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দেয়, ভিন জাতি ধর্মকে প্রাধান্য দেয়, ভিন জাতিকে নিয়ে চলার মতো মন মানসিকতা শুনিয়েছে, মন মানসিকতা তৈরি করেছে। আল্লাহ পাক শুনেছো, বিশ্ববাসী শুনে নাও, আমি এদের একটি আমল কবুল করি না। এরা নামে
মুখে বলে আল্লাহ, হৃদয়ে আল্লাহ নেই। এরা মুখে বলে নবী, হৃদয়ে নবী নেই। এরা মুখে বলে নবীকে ভালোবাসি, নবী সুন্নাতকে মানতে চায় না। এরা মুখে বলে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বিধানকে মেনে নিতে চায় না। এমন 2 নম্বর কোনদিন জান্নাতে যেতে পারে না। বললে হুজুর 2 নম্বর কি করে বললেন? কোরআন শুনিয়েছে, আমি আপনাদের কোনো কথা বলি না, আমি আপনাদের কোরআন শোনাচ্ছি। আল্লাহ পাকের কোরআন শুনিয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়াতাগফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون قرآن حكيم قرآن مولا সূরা বাকারা আয়াত নম্বর 85 85 নম্বর আয়াত ডান দিকের পৃষ্ঠার উপর থেকে দুটো অবনা তিনটে লাইন পরে আপনি দেখে নেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ফাতাকফুরুনা বিবাদ। যখন বান্দা কিছুটা আমাকে মেনে নেবে, কিছুটা খ্রিস্টানের ধর্ম মেনে নেবে, কিছুটা আপনার গায়ের কওমের ধর্মকে মেনে নেবে, কিছুটা অন্য ধর্মকে মেনে নেবে, এমন যাদের নমুনা আমি আল্লাহ শুনিয়েছি, তাদের মাঝখানে জীবন চলবে ছাগলের মতো, তাদের মাঝখানে জীবন চলবে শিয়াল বিড়াল কুত্তার মতো। এর চাইতে বেশি কিছু পাবে না। পরিবার থাকবে, পরিবার আপনাকে বাজুতে হাসতে দিবে না। ও আপনার মাথার উপরে কাঁঠাল লেগে খসিয়ে খসিয়ে খাবে, আপনি কোশ্চিন কাল পর্যন্ত বুঝতে পারবেন না। ও পরকীয়াতে লিপ্ত হয়ে যাবে, আপনি স্বামী হয়ে কিছু বলতে পারবেন না। আদরের বাচ্চারা থাকবে আব্বু বলে ডাকবে না, পিতা মাতা আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না। আয় আল্লাহ, পৃথিবীতে এই জন্য কি আমি এসেছিলাম? এতটা লাঞ্ছনার গঞ্জনার মাঝে দিয়ে আমার দিন কাটে। আল্লাহ পাক শুনিয়েছে, ঈমান যখন 2 দিকে হবে, একদিকে আমার আর অন্যদিকে হবে, এর চাইতে বেশি কিছু পাওয়ার আশা করা যায় না। বিড়াল যেভাবে জীবন কাটে ওইভাবে কাটাতে হবে, শিয়াল যেভাবে জীবন কাটা ওইভাবে কাটাতে হবে, কুত্তা যেভাবে জীবন কাটা ওইভাবে কাটাতে হবে। এর চাইতে বেশি আশা করা যায় না। এখনো বাপকে শোনাচ্ছেন না রে, হাতে আর পায়ে ধরে বলে যায় টাইম আছে, ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে মেনে নেন, নেবেন ইনশাআল্লাহ। জোরে বলছেন ইনশাআল্লাহ। কারণ আমার আগে ইমাম সাহেব হুজুর আয়াতটা শোনাচ্ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কোরআনের পারা নম্বর 2 সূরা বাকারা আয়াত নম্বর 208 ডান বাম দিকের পৃষ্ঠা একদম মিডল পজিশন থেকে শুরু হয়েছে। রাব্বুল যারা শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। আয় বিশ্বের মুসলমান না ইমানদাররা, যারা আমাকে রব বলে মেনে নিয়েছো, যারা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছো, আমি তাদের জন্য দিলাম ঘোষণা, অন্য কোন জাতির জন্য দিলাম না। মুসলমানরা শুনে দিবে, ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। কিছুটা এই জাতির, কিছুটা ওই জাতির, কিছুটা এদিক কিছুটা ওদিক করলে হবে না। পূর্ণাঙ্গভাবে আপনার এ টু জেড ইসলামটাকে মেনে নিতে হবে। কি বললে? এই সবে মাত্র আমাকে আপনাকে মাহার দেওয়া শুরু করেছে, এখনো টাইম আছে। ইসলামটাকে মেনে নিন, ইসলামটাকে মেনে নিন। আপনাকে আর কেউ এমন বেয়াদবি করবে না, আপনার সম্পর্কে এই খারাপ মন্তব্যটা নিবে না। এখনো টাইম আছে। সাপ জানেন কোনদিন নিজে গর্ত করতে পারে? পারে? কথা বলছেন না কেন? পারে না। ও সারা জীবন অন্যের গর্তে জীবন কাটায়।
কি বুঝলেন? এই জন্য সাপকে দেখলে মানুষ রেগে যায়। ও জীবনে কোনো গর্ত হয়, ইঁদুরের গর্তে গিয়ে জীবন যাপন করে। তাই সাপের মতো আমার আপনার যেন দুনালা না হয়ে যায়। ওর মাথাটা গর্তের মধ্যে পুরে নিয়ে, গর্তের মধ্যে ঢুকে নিয়ে সারা দেহটা বাইর করে রেখেছে। আজ তো মুসলমান নামে আমাদের খাওয়াতে মুসলমান নেই, পান করাতে মুসলমান নেই, সালামে মুসলমান নেই, চলনে মুসলমান নেই, লেনদেনে মুসলমান নেই, আচার আচরণে মুসলমান নেই, এমনি ভাবে বিয়ে বাড়িতে মুসলমান নেই। শুধু নাম কষ্টে শুনে রেখেছি আমরা দুটো ঈদের নামাজ পড়তে তাই পড়ে নেই, বাকি আমাদের সবকিছু অন্যের সঙ্গে সম্পর্ক, অন্যের সঙ্গে মুসাবাহ। আল্লাহর নবী বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে সামঞ্জস্য রাখবে, যার সাথে মেলামেশা করবে, যার সাথে চলার মন মানসিকতা তৈরি করবে, কিয়ামতের মহাময়দানে ময়দানে হাসরে আমি আল্লাহ পাক ওই কাতারেই তাকে দাঁড় করাবো। এবার বাবাজি সোনাচ্চাঁদ লালেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনের সুধী মানুষেরা, আমার সোনামণি মা ও বোনেরা, এবারে ভেবে যান আপনি আপনার জীবনটা কাদের সঙ্গে থেকে কাটাবেন, কাদেরকে নিয়ে কাটাবেন, কাদেরকে নিয়ে চলার মতো মন মানসিকতা তৈরি করবেন। তাই ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে মেনে নেবেন ইনশাআল্লাহ বলছেন, সবাই বলছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শোনাচ্ছিলাম ইসলামের ভিতরে যে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ ধর্ম। এই কথা শোনাতে গিয়ে আমি অনেকটা ব্যাকে চলে এসেছিলাম। লাশ দলিল, লাশ কোরবান শুনে রেখে দিন। এবার আপনি যুক্তির কোষ্টিকা পাথরে নিন, তারপরে কোরআন হাদিসের আওতায় নেবেন। আমি ইতিপূর্বে আপনাদের শুনিয়েছি যে এই পৃথিবীতে 400 ঊর্ধ্বে ধর্ম আছে, বাকি না জোরে বলে পেয়েছি না? এই 400 ধর্মের একটা নিয়ম আছে, কানুন আছে। এই ধর্ম অবলম্বী যদি কোনো অন্যায় করে, কোনো ত্রুটি করে, কোনো ভুল করে, তার অন্যায় ত্রুটি ভুলের জন্য একটা পানিশমেন্ট হয়, বাকি না জোরে বলে। এটা প্রতিটি ধর্মেতে আছে। ইসলামের এই নিয়ম কানুন আছে, আপনি যদি অন্যায় করেন, ভুল করেন, ত্রুটি করেন, তাহলে ইসলামও আপনাকে বলছে সাজা নিতে হবে। কিন্তু ইসলামের কাছে একটি ছুরি আছে, ইসলামের কাছে একটি সুন্দর পরিবেশ আছে। এই পরিবেশটার ভিন জাতির মধ্যে, ভিন ধর্মের মধ্যে নেই। ইসলাম আমাকে আপনাকে শুনিয়েছেন, আপনি অন্যায় করেছেন, ত্রুটি করেছেন, ভুল করেছেন, তার বিনিময়ে আপনাকে সাজা দেওয়া হবে। কিন্তু আপনি সাজার বিনিময়ে কোনো কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না, জ্বালা পাবেন না, যন্ত্রণা পাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন কথা না? শুনেছেন কোন এই ধরনের কথা যে আপনাকে সাজা দেওয়া হবে অথচ আপনি কষ্ট পাবেন না? শুনেছেন এই ধরনের কথা? কথা বলছেন না কেন? আপনি সাজা পাবেন, পানিশমেন্ট আপনাকে করা হবে, কিন্তু আপনি তাতে সাজা কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না, বেদনা পাবেন না। এই থিওরির জন্য, এই ফর্মুলার জন্য পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ঊর্ধ্বে হলো ইসলাম ধর্ম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভিন ধর্মেতে আপনি অন্যায় ত্রুটি করলে, ভুল করলে তার সাজা নিতে হয়, সাজার বিনিময়ে যেটা পাওয়ার দরকার আপনাকে পেয়ে যান। ইসলামে কিন্তু এটা নেই। ইসলাম বলছে আপনি অন্যায় করেছেন, ত্রুটি করেছেন, ভুল করেছেন, আমি এমন ভাবে আপনাকে সাজাটাকে মেকআপ দিব আপনি বিন্দু পরিমাণ কষ্ট পাবেন না। পৃথিবীর একটা উদাহরণ দেই, তারপরে আপ কোরআন হাদিসের মধ্যে ফিরে আসবো। মনে করুন যারা বসে আছে, এই বসে আছে থাকার ব্যক্তিগুলোর মধ্যে আমি কাউকে শালা বললাম, ভাষাটা অশ্লীল ভাষা, কিনা বলছেন এখন? শুনতে খারাপ লাগছে, কিন্তু এই কথাটা যদি আমি ঘুরিয়ে বলি আমার ছেলের মামা, তাহলে আমার কি হলো? কথাটা বলছেন না, আমার ছেলের মামা, আমার কি হলো সম্পর্কে? শালা। আমি চট করে আপনাদের শালা বললেন, বাজি বল সাহেব তো অশ্লীল ভাষা বলে, নোংরা কথা বলে, বলবেন কি বলবেন না?
কিন্তু আমি যখন কথাটা ঘুরিয়ে বললাম যে আমার ছেলের মামা, আমার সম্পর্কে হলো শালা, এজন্য ইসলাম শ্রেষ্ঠ। আর একটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন কি বুঝলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসের রেফারেন্স। আমি আপনার হাদিস কোরআন ছাড়া অন্য কিছু শোনাচ্ছি না, এটা গল্পটাও হাদিসের মধ্যে আছে। আপনারা এতগুলো ব্যক্তি বসে আছেন, এতগুলো ব্যক্তির মধ্যে যদি কাউকে আমি বলি জানোয়ার, শব্দটা শুনতে খারাপ লাগছে? হাকিনা জোরে বলছেন জানোয়ার শব্দটা, ভাই ও ভাই এটা হবে না। আমি এই পরিবেশ তৈরি করতে এত সময় লাগে, বুঝতে পারছি না। আমাকে তো তুললেন আপনারা শূন্য মাঠে, যে কজন নিয়ে এসছেন এইখানে শুনতে দেন, তারপরে আকাঙ্ক্ষিত বক্তা হুজুর আসছেন, মাদ্রাসা হুজুর আসবেন, শোনাবেন আপনাদের। তাই যারা আসলেন দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপদ মস্তক পাপে ভরা, আমি তোমার গোলাম। পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপাদ মস্তক পাপে ভরা, আমি তোমার গোলাম। দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে। কি না বলি, কোন সময় স্মরণ? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আর কলে না পড়লে মুসলমান কোনদিন কালমাও। জোরে বলেন কবি শোনাচ্ছে, দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে, তাড়িয়ে তবু দাওনি খোদা, আবার ফিরে এলে। দিয়েছেন সারা সপ্তাহ নামাজ নেই, শুক্রবারে আপনি গিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। কথা বলছেন না, তাড়িয়ে দিয়েছে। পৃথিবীর কোন মার্কেটে চলে যান, কোন দরবারে চলে, ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাইর করবে। ডিউটি ছিল সারা সপ্তাহ, একদিন ডিউটি করলে কোন মানি পাওয়া যাবে না। সারা বছর কেটে গেছে, 2টি ঈদে বলেছে রব্বানা, আল্লাহ শুনিয়েছে বান্দা, আমি এই কথাটা শোনার জন্য এত ওয়েট করেছিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে, তাড়িয়ে তবু দাওনি খোদা, আবার ফিরে এলে। এমন ভুল করতো যদি শিশু মায়ের কোলে, জননী আর তুলতো না কো নিগা চলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় বোঝাচ্ছিলাম? জানোয়ার গুড। আরে এমনই ফলোয়ার হওয়ার দরকার আছে, কি বুঝলেন? আমি এতগুলো ব্যক্তি আপনারা আছেন, কোন ব্যক্তিকে যদি জানোয়ার বলি, আমাকে গাড়ি নিয়ে ফিরত যাওয়ার আর আশা আছে? মৌলী সাহেব, আমাকে আপনি চট করে জানোয়ার বললেন, কারণটা বুঝতে পারলাম না। কিন্তু এতগুলো ব্যক্তির মাঝে যদি আমি কাউকে বলি, বাস সাবাস বাবা, আপনি বাঘের বাচ্চা, কি বুঝলেন? যদি কাউকে বলি আপনি বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা,
যদি আপনার জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বুঝে নিবেন বাঘ আর জানোয়ার দুটোর মধ্যে কোনো তফাৎ। হ্যাঁ, শুধু শব্দ ঘুরিয়ে দিয়েছি, আপনি সিংহের বাচ্চা, আপনি বাঘের বাচ্চা। এজন্য ইসলামকে শ্রেষ্ঠ আমি আপনাদের বোঝাচ্ছিলাম। ইসলামের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ এবং দামি ধর্ম। এবার ব্যাক করে কোরআনের কাছে ফিরে আসি, আল্লাহকে জিজ্ঞাসা করি, আয় আল্লাহর কালাম, আপনার ধর্ম যে এতটা দাবি এবং শ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্য অনেকগুলো কথা আমি শ্রোতার মাঝে রেখেছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করছি, কোরআন তুমি আমাদের শুনিয়ে দাও। কোরআন শোনাচ্ছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা ضل عن سبيله وهو أعلم بالمهتدين। الله أكبر। কোরআনের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নম্বর 125। ডান দিকের পৃষ্ঠা একদম মিডল পজিশনটা একটি শুরু হয়েছে। আল্লাহ পাক সহজ ভাষা শুনিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। বান্দা আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, সারা শরিয়াত ভুলে গেছে, ইসলামকে ভুলে গেছে। এমনি ভাবে নিজের ঠিকানাটা মদের আড্ডা বানিয়ে নিয়েছে, জেনার আড্ডা বানিয়ে নিয়েছে, ঘুষের আড্ডা বানিয়ে নিয়েছে, সুদের আড্ডা বানিয়ে নিয়েছে। এমনি পৃথিবীর যত রকম নোংরামু ছিল, ওই নোংরামুতে বানিয়ে নিয়েছে। ইহা তাকে নিজেকে জাহান্নামের পথে নিয়ে চলে গেছে। ওই রকম চাইবে, ওই রকম মোমেন্ট, ওই রকম সময়ে আপনি তার সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে করলে সে ফিরে আসে। এজন্য আল্লাহ পাক দিলেন দুইটি পন্থা, দুটি থিওরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ ভুলে নেমে গেছে, কোন রকম জায়গা নেই। এই রকম মোমেন্ট, এই রকম সময় আল্লাহ পাক দিলেন দুইটি অপশন। অপশন নাম্বার 1, আপনাকে হিকমা অর্থাৎ আপনার জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিভাবে তাকে আপনি বোঝাবেন, কি করে নিয়ে আসবেন, কোন টাইমে তার সাথে দেখা করবেন, এগুলো আপনার বিবেক বুদ্ধি দিয়ে তার সাথে কথা বলতে হবে। হাকিনা জোরে বলে। আল্লাহ পাক তার নবীকে হাবিব, আপনি আপনার উম্মতকে জোর করে নিয়ে আসতে পারবেন না, প্রেশার দিতে পারবেন না, কোন রকম কটু ভাষা বলতে পারবেন না, বেঁধে নিয়ে আসতে পারবেন না। আমি আপনাকে এ সমস্ত করতে নিষেধ করেছি, আপনি এমন কোন আচরণ করতে পারবেন না। ফাযাক্কিরিন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নবী, আমি আপনাকে শুনিয়ে দিয়েছি, কোন উম্মতের প্রতি আপনি বাই প্রেসার করতে পারবেন না, জোর করতে পারবেন না, বেঁধে নিয়ে আসতে পারবেন না। আপনাকে আমি অনুমতি দিলাম না। আমি আপনার ডিউটি শুনিয়ে দিয়েছি। অকুর রব্বি, আমি আপনার ডিউটি শুনিয়েছি। অকুর রব্বিল হাক্কুমি রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কোরআনের পারা নম্বর আপনার 15, সূরার নাম কাহাফ, আয়াত নম্বর আপনার 29, 29 নম্বর আয়াত। রব্বে জুল্লাহ শুনছে, অকুর রব্বি ওয়াকুল হাক্কুমি রাব্বিকুম। হাবিব, আপনি আমার পক্ষ থেকে যে হকটা গেছে, যে কোরআন আপনার কাছে পাঠিয়েছি, এই কোরআনটা আপনি তাদের কাছে কেবলমাত্র শুনিয়ে দিন। ফামান শাআ ফালিউমিন, যদি তারা চায় মেনে নিবে, ফামান শাআ ফালিয়াকফুর, না চাইলে না মেনে নিবে, তাদের উপরে আপনি ছেড়ে দিন। আপনি প্রেসার দিতে পারবেন না, অশ্লীল কথা বলতে পারবেন না, বাই প্রেসার করতে পারবেন না, বেঁধে নিয়ে আসতে পারবেন না। এই অনুমতি আমি আল্লাহ আপনাকে দিলাম
আল্লাহ। এজন্য কোরআন শুনিয়েছে বিল হিকমা। আপনাকে দেখতে হবে ওই ভাইয়ের সাথে, ওই বন্ধুর সাথে, ওই দোস্তের সাথে আমি কোন সময় দেখা করতে চাই, কিভাবে বললে আসতে পারে, কোন টাইমে আসতে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অপশন নাম্বার 2 দিয়েছে আল মাউইজাতুল হাসানা। আপনাকে শালীন কথা বলতে হবে, মধুমাখা কথা বলতে হবে, কোন কর্কশ ভাষা বললে হবে না, অশালীন কথা বললে হবে না, কোন আপনার এমনি কোন কথা বললে হবে না। ভাষা আপনাকে নরম হতে হবে, ভাষা আপনাকে মৃদু হতে হবে, মধুমাখা কর্কশ ভাষা নয়। আমি আল্লাহ এগুলো করতে আপনাকে নিষেধ করেছি। বললেন হুজুর নমুনা শুনে রেখে দিন, একটি নমুনা আপনাদের কাছে পেশ করে যায়। আমাদের পাশে এয়ারপোর্ট আছে, হাকিনা জোরে বলেন। আগামীকাল এয়ারপোর্ট থেকে আপনার আনন্দবাজার পত্রিকা একটা সংবাদ বাইর হতে পারে বা হবে যে প্লেনের 2টি সেবিকার প্রয়োজন। সেবিকা গুলো একটু কেমন কালো না একটু ফর্সার দরকার? আরে কথা বলছি না, প্লেনে কেউ চড়েননি? প্লেনের সেবিকা একটু হ্যামসাম হতে হবে, একটু ফর্সা হতে হবে, গায়ে গতরে হতে হবে, নইলে আপনার কোনো নো চান্স। পত্রিকার বাইরে আছে 2জন সেবিকার প্রয়োজন। তাদের সমস্ত থিওরি সেখানে দিয়েছে। হাইট আপনার 5 ফুট 2 ইঞ্চি হাইট চাই, কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস চাই। এমনি ভাবে আপনার শ্যামলা হলে হবে না, খুব সুন্দর হতে হবে। এই পত্রিকার খবর দেখে আপনাদের এলাকার নাম কি বলেন? হ্যাঁ, নদিয়া। নদিয়ার কোন 2টি বোন একসাথে বাইর হয়েছে, একজন একটু শ্যামলা বনে আর একজন একটু চকচকে। হাইট ঠিক আছে, কোয়ালিফিকেশন সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সেখানে গিয়ে আপনার পরীক্ষা দিয়েছে, দুজনারই পরীক্ষায় পাস করেছে। এবার আপনারা বিবেক দিয়ে বলুন, এই 2টি বনের মধ্যে কোন বনটাকে আগে সেখানে নিয়োগ করবে বলুন? যিনি দেখতে সুন্দরী তাকে। দুজনের কোয়ালিফিকেশন একই রয়েছে, হাইটও একই রয়েছে, একটু সামলা রং বলে একে হলো না, একটু চকচকে বেশি বলে আমার এই বনটির হয়ে গেল। আমার বাবাজি শোনাচ্ছেন লালের, আমি কোরআনকে বাস্তব দিয়ে বোঝানোর জন্য ভাবছি। কোরআন বচল মাউজাতুল হাসানা। আপনার ভাষাটা সুন্দর হতে হবে। দিনের কথা বললে আপনার ভাষাটা কর্কশ হলে হবে না। ওই সুন্দরবনটি যেমন আপনার কাছে চাকরিটি পেয়ে গেছে, আপনি মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, আপনি ইসলামের ধারক বাহক প্রচারক বলে পরিচয় দিচ্ছেন, আপনার এমন শালীন কথা হতে হবে, মধুমাখা কথা হতে হবে। অন্য কোন কথা যদি আপনি প্রয়োগ না করেন, ইসলাম থেকে ওরা সরে যাবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা আল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিরাদাল্লা সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কি বললেন? ইসলাম আপনার শ্রেষ্ঠ। এই কারণে ইসলামকে মানুষ প্রাধান্য দিয়েছে সমস্ত ধর্মের উপরে। ইসলাম শ্রেষ্ঠত্ব লাভ করছে, দামি হিসাবে এখনো রয়েছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। জয় বলে আল্লাহ। তাই আমাকে আপনাকে সেই ইসলামের গণ্ডির মাঝখানে থেকে আমি আপনি জীবন যাপন করবো ইনশাআল্লাহ। সবাই বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ইসলামের সুন্দর আদর্শটাকে মেনে নিয়ে ইসলামকে তার জায়গায় রেখে আমাদের মন মানসিকতার সঙ্গে মেনে নেওয়ার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।